একটি ফোন যখন প্যাটার্ন, পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক এই ধরনের লকগুলো যখন হয়, ফোনগুলো সাধারণত আমরা হার্ড রিসেট মেরে থাকি। হার্ড রিসেটের ফলে ফোনগুলোর যেই প্যাটার্ন, পাসওয়ার্ড লকগুলো থাকে অ্যাটসেট্রা সব ধরনের লকগুলো খুলে যায়। হ্যাঁ, তবে আমরা এটা মানি যে আপনি এই প্যাটার্ন লকটা খোলার জন্য ফোনটা হার্ড রিসেট করবেন। হার্ড রিসেট করার পর কিন্তু আবার এফআরপি লক চলে আসে, এমআই ফোনের মধ্যে এমআই ক্লাউড চলে আসে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে মোবাইল ফোন হার্ড রিসেট করাটা খুবই সহজ একটা ব্যাপার। তবে হার্ড রিসেটের কিছু নিয়ম রয়েছে এবং কিছু কিছু নিয়ম এক এক ফোনের ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে, যেই নিয়মগুলো আমাদের শিখে রাখা অবশ্যই প্রয়োজন। কারণ হচ্ছে অনেক সময় আছে, অনেক সিচুয়েশন আছে যখন কাস্টমারের কাজ খুব দ্রুত আপনাকে ডেলিভারি দিতে হবে এবং তখন যদি আপনি কাজটা না করতে পারেন তখন কিন্তু আপনার ব্যর্থতা। এই জন্য আমরা হার্ড রিসেট করার সকল নিয়মগুলো আমরা এখন শিখে নিই। সাধারণত একটা ফোন হার্ড রিসেট করার কারণ কি? কারণ হচ্ছে হার্ড রিসেট করলে ফোনে যত জ্যাম থাকে বা স্লো হয়ে থাকে সেই স্লো গুলো থাকে না। এবং দ্বিতীয়ত হচ্ছে ফোনে যদি কোনো প্যাটার্ন, পাসওয়ার্ড থাকে এগুলো লক থাকলে লকটা চলে যায়। তবে ওপ্পো ফোন, ভিভো ফোন এবং রিয়েলমি ফোন, ওপ্পো, ভিভো, রিয়েলমি এই ফোনগুলো কিন্তু হার্ড রিসেট করা যায় না। হার্ড রিসেট করতে গেলেও আপনার ফোনের পাসওয়ার্ড দিয়ে তারপর আপনি হার্ড রিসেট করবেন। তো আমরা যদি পাসওয়ার্ডই না জানি এবং যার কারণে পাসওয়ার্ডটি খোলার জন্য আমরা হার্ড রিসেট করব, তখন যদি আমাদের সেই পাসওয়ার্ডই চাই হার্ড রিসেট করার সময়, তখন কিন্তু ঝামেলা। ওপ্পো কিছু কিছু ফোন আছে যেগুলো হার্ড রিসেট করা যায়, আবার বর্তমান যত ফোন আছে, আপডেট যত ফোন আছে, এগুলো হার্ড রিসেট করা যায় না। তো সেগুলো আমরা আনলক টুলের মাধ্যমে খুব নিমেষেই কিন্তু লকগুলো খুলে ফেলতে পারবো। তো ওপ্পো, ভিভো, রিয়েলমি বাদে যত ফোন আছে সবগুলো ফোনের প্যাটার্ন, পাসওয়ার্ড যত লক থাকবে সেই লকগুলো আমরা আমাদের এই ভলিউম বাটন যদি ভালো থাকে সেক্ষেত্রে এই ভলিউম বাটনগুলোকে কাজে লাগিয়ে আমরা লকগুলো খুলে ফেলতে পারবো। ওকে, তো আমরা এখন ফোনটা প্রথমে হার্ড রিসেট করার জন্য অফ করে নিব। তো ফোন অফ করার পর আমরা কি করব? আপনারা হয়তো জানেন যে এখানে সাধারণত যে নিয়মটা সবচাইতে কমন, ভলিউম আপ এবং পাওয়ার বাটন, এই দুইটা বাটন প্রেস করে ধরে রাখার পর যখন ফোনটা অন হবে তখন আমরা এই পাওয়ার বাটনটা ছেড়ে দিব, কিন্তু ভলিউম আপ বাটনটা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত না আমাদের এখানে রিকভারি মোডটা আসে। এবং রিকভারি মোড থেকে কিন্তু আমরা হার্ড রিসেট করতে পারবো। তো এটা হচ্ছে এক ধরনের নিয়ম। এবং নাম্বার 2 যে নিয়মটা রয়েছে, যদি আপনি দেখেন যে পাওয়ার বাটন এবং আপ বাটন প্রেস করে ধরে রাখার পরও কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন একসাথে প্রেস করে ধরে রেখে তারপর আপনি রিকভারি মোডটি অন করতে পারবেন। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। এবং তৃতীয় আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে কিছু কিছু ফোন আছে যেই ফোনগুলো যদি আপনি হার্ড রিসেট করতে চান, আপনি যদি সাধারণভাবে ভলিউম প্লাস বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখেন, সেই ফোনটা